আমার লাইফে এই প্রথম বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিলে ঘুরতে এসে বড় ধরনের একটা বিপদ থেকে রক্ষা পেলাম। চলন বিলে ঘুরতে এসে কি কি দেখলাম, কোথায় গেলাম এবং চলন বিলের বর্তমান অবস্থা কেমন সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। আজকে দুপুর 3টায় চলন বিলের উদ্দেশ্যে রওনা দেয়। আর এখন যে ফ্লাইওভারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বগুড়ার সবচেয়ে বড় ফ্লাইওভার। যেহেতু আজকে আমরা দুপুরবেলা বের হয়েছিলাম তাই বাইরের আবহাওয়াটা প্রচন্ড রোদ এবং গরম ছিল। আর বগুড়া থেকে চলন বিলের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। এখন যে রাস্তায় যাচ্ছি আপনারা এই রাস্তার সৌন্দর্য কম বেশি সবাই জানেন। আমার দেখা সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে এটি। এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎ দেখতে পাই একটি ঘোড়া। মনে হচ্ছে এই ঘোড়াটা আমাদের সঙ্গে রেস দিচ্ছে। আজকে আমার সাথে ছিল সবুজ এবং দুজনে একসাথে যাচ্ছি চলন বিলে। দেখতে দেখতে আমরা চলন বিলের কাছে চলে আসি এবং চলন বিলে এসে একদম হতাশ হয়ে যায়। এখানে এসে হতাশ হওয়ার কারণ একটাই, বাট এখানে এসে দেখি একদম বিলে পানি নাই। আপনারা যারা চলন বিলে ঘুরতে আসতে যাচ্ছেন তারা চাইলে আগামী মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে ঘুরতে আসতে পারেন। কারণ আমরা স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারলাম ওই সময় নাকি পুরো বিল একদম পানিতে ভরা থাকে। আর এখন আমরা যাচ্ছি বিলের মাঝখানে, আর পানি কম থাকায় আমরা সেখানে মোটরসাইকেল নিয়ে যাচ্ছি। বিলের মাঝখানে যাওয়ার একটাই কারণ হচ্ছে আমরা স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারলাম বিলের মাঝে নাকি একটা মাজার আছে। এখানে এসে সবচেয়ে অদ্ভুত একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে এই মাজারের নাম ছিল হযরত খাসি দেওয়ান। আমার কাছে এই মাজারের নামটা শুনে উল্টোপাল্টা মনে হলো। আপনাদের কাছে হযরত খাসি দেওয়ান মাজারটা শুনে কেমন মনে হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি কম বেশি অনেক মাজারে গিয়েছি এবং অনেক মাজারের নাম শুনেছি। এটাই আমার লাইফের ফার্স্ট টাইম যে এরকম একটা নাম দেখলাম এবং আপনাদেরকে দেখালাম। এখানে হযরত খাসি দেওয়ান অর্থাৎ খাসি বলতে এখানে কি বোঝানো হয়েছে এবং এই মাজারের যদি কারো সম্পর্কে কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু আমরা অনেক দূর থেকে জার্নি করে আসছি এবং অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি এই রোদের মধ্যে, তাই আমরা এখান থেকে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও এই মাজারের চারপাশটা ঘুরে দেখি এবং মাজারে কোথায় কি হয় এবং কোথায় কি হচ্ছে সেগুলো আমরা দেখার জন্য বের হলাম। আবার চারপাশে ঘোরাঘুরি করতেছি। এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা মিলল হযরত খাসি দেওয়ানের দুইজন ভক্তকে, যারা কিনা একজন আরেকজনকে এইভাবে নাড়ে করে দিচ্ছিল। তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম তারা নাকি এখানে সবসময় থাকে এবং বছরে একবার তাদের একটা বড় পরিসরে মিলন মেলা হয়ে থাকে। আর এই মিলন মেলায় তারা বিভিন্ন রকমের গান বাজনা এবং মাদক সেবন করে থাকে। এছাড়া তারা সবসময় কিন্তু কম বেশি মাদক সেবন করে থাকে। তারা 3 বেলা খাবার পারুক বা না পারুক কিন্তু তাদেরকে মাদক নিতেই হবে। মোটামুটি মাজার সম্পর্কে ধারণা নেওয়া শেষ করে এখন যাচ্ছি নৌকায়। যদিও বিলে একদম পানি ছিল না, তারপর হালকা কিছু পানি ছিল আর সেখানে কিছু নৌকা চলাফেরা করতেছিল। তারপর আমরা একটি নৌকার কাছে যাই এবং একটি নৌকা ঠিক করি আর এই নৌকাতেই আমরা সবাই মিলে উঠে পড়ি। তারপর আমরা সবাই একে একে নৌকাতে উঠি এবং নৌকাতে ওঠার পর আমরা সবাই ঠিক করি এই নৌকা নিয়ে যত দূর যাওয়া যায় ঠিক তত দূর আমরা যাব। নৌকাতে উঠতে উঠতে আমাদের প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল, তাই আমরা আজকে বেশি দূরে যেতে পারবো না। এই নৌকায় উঠে সন্ধ্যার আগ মুহূর্তে গোধূলির লগ্নে সারাদিনের ক্লান্তি এই নৌকায় উঠে আমাদের সবকিছু শীতল হয়ে গিয়েছিল। নৌকা নিয়ে বিলের কিছু দূর যাওয়ার পর আমরা একটি জায়গায় নেমে পড়ি আর সেখান থেকে হালকা পাতলা হাওয়া খাওয়া শেষ করে আবারও নৌকায় উঠে পড়ি। এই ছিল আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং পেজটি ফলো করে দিবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।